গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। অবশ্য মর্নিং থেকে শুরু করেছি। এই যে ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি। এই কালকে কাকিমার বাড়িতে গিয়েছিলাম ছোট মেয়েটার অন্নপ্রাশনে। ওই যে কাকিমা সব প্যাকিং করে দিয়েছে, এই জন্য ওরা রাত্রে কেউ খায়নি। বড় ছেলেটা আমি জানি ওর একটু একটু লজ্জা করে খেতে, আমি জানি ওর খিদে লাগবেই। এই জন্য কাকিমা আবার প্যাক করে দিল। তারপরে এসে ডাকলাম, ও ঘুমিয়ে রেখে আর খাবে না বলে দিল। এই জন্য সকালে এই যে খেতে বসেছে তোমাদের দাদা ভাই আর দুই ছেলে। আর এই যে আমি এই যে মুড়ি খাবো, আমার তো ওইসব পছন্দ হয় না। আমি এই যে মুড়ি খেতে বসেছি। মুড়ি খাওয়া দাওয়ার পর যে বাজারে যাবো বেরিয়েছি। আমি আর তোমার দাদাভাই আজকের বাজারে যাচ্ছি। আর তোমার দাদাভাই বলছিল তুমি একা চলে যাও, তো আমি বললাম না, একা যাবো না, তুমি নিয়ে চলো। আর ছেলেরাই যে বেরিয়েছে চুল কাটতে যাবে বলে। আর দুভাই চুল কাটতে যাবে, আর আমি আর তোমার দাদাভাই একটু বাজারে বেরোচ্ছি। বাজার করে চলে এলাম। এত গরম বাজারে, বাবারি, যে অল্প কিছু নিয়ে এলাম। আলুটা আর গ্রোসারি আইটেম একটু নিয়ে এলাম, আর সেরকম বেশি কিছু আনা হয়নি। দুটো সার, আলু, চিনেবাদাম, একটা তেল, আর একটু কাশ্মীরি লঙ্কা, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা। আর ওইদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর আজকের তোমার বেশি কিছু রান্না করব না। তোমার ওরা কালকে রিচ খেয়েছে, বললো আজকে ডাল খাবো আর বেগুন ভাজাই করো। আর আমি বাঁধাকপিটা কেটে রাখবো, এটা সন্ধ্যাবেলা হবে, রুটি আর বাঁধাকপি তরকারি বানাবো বলে বাঁধাকপিটা কেটে রেখে দিই একবারে। আর বেগুনগুলো এরকম ছিলে নিলে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই জন্য আমি বেগুনগুলো ছিলে নিচ্ছি। বাজার থেকে আসতে অনেকটা দেরিও হয়ে গেছে। ওই জন্য এই যে ওইদিকে প্রেসার কুকারে ভাত আর ডাল বসিয়ে এসে আমি এখানে যে সবজি কাটতে বসে গেছি। আর ওরা এখন তিনজনে খুব মুভি দেখায় ব্যস্ত, খুব মুভি দেখছে। আর আমি বসে বসে এই যে এখানে সবজি কাটছি। দু ভাই মুভি দেখছে, তোমার দাদাভাই চান করতে গেছে। আর একটা বেগুন খুব পোকা, ওই জন্য আমি কেটে বাদ দিয়ে তারপরে নিচ্ছি। আর আমাদের তো ভাতটা আমি প্রেসারেই করি, আমরা জল ঠিক মতো দিয়ে দিই, ওই জন্য প্রেসারেই ভাতটা করি আমি। আর আমার কোনো অসুবিধা হয় না। একটু হাঁড়িতে ভাত করলে একটু দেরিই হয়, আর প্রেসারে করে নিলে সেরকম দেরি হয় না। ওই জন্য প্রেসারে ডাল আর ভাতটা বসিয়ে দিই। আমি বলি সবজিগুলো কেটে নিই এখানে, ওখানে ভাত ডালটা বসিয়ে সবজিটা কাটতে বসে গেছি। ডালটা হয়ে গেছে। ওই যে ছোটকাকে বললাম যে তুই করে দে, প্রেসার কুকারটা বন্ধ করে দে। ও বন্ধ করে চান করতে ঢুকে গেল। আর বাঁধাকপিটা খুব ভালো, জানো, একদম ভেতরে নেটটো ফাঁপা নেই একটু কোনো জায়গায়।
দাদাভাই দেখো, আমি বললাম ভিডিও করছে সরিয়ে যায়, দেখো সানপাউডার ওকে পুরো মুখ ভর্তি করে খাইয়ে দিয়ে চলে গেল। দেখো চলে এলাম রান্না করতে। তাহলে দেখো আমি কী রান্না করছি। বেগুন ভাজা, ডাল করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করবে আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবে। তেল পাকাটা কিছুতেই কাটতে পারছিলাম না, যে ফ্রিজের কাছে গিয়ে বটিতে কেটে নিয়ে এলাম। তেলটা ছিটাচ্ছিল, এই জন্য চিমনিটা চালিয়ে নিলাম। তাহলে কী বলতো তেলটা ছিটাবে না, আর এই যে তেলের যে গরম ভাবটা রান্নাঘরটা আর গরম হবে না, এই জন্য চিমনিটা চালিয়ে নিলাম। রান্না হয়ে গেছে। এবার ওরা টিভি দেখছে, মুভি দেখছে তিনজনে। ছোটোটা ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি যেদিকে ভাত রেডি করে নিচ্ছি। বেগুন ভাজা, ডাল আর ফ্রিজে একটু তরকারি ছিল, ওইটা নিয়ে এলাম। আর বাঁধাকপিটা সন্ধ্যাবেলা খাওয়াবে, রুটি তরকারি করব। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করো ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। দেখো তোমরা, আমরা এখন খাওয়া দাওয়া করছি।